এ সময় জানাচ্ছি এক ব্রেকিং নিউজ। মাইজডিহিতে দুষ্কৃতিকারীদের তাণ্ডব, রাতের অন্ধকারে পুড়ে ছাই AS01AZ9590 নম্বরের প্রাইভেট কার। গতকাল অর্থাৎ 20 নভেম্বর 2025 গভীর রাতে আনুমানিক 3টার সময় মাইজডিহি 1 নম্বর ওয়ার্ডে চরম উত্তেজনার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা পীর শফিকুল ইসলাম চৌধুরীর পুত্র শাহেদ আহমেদ চৌধুরীর AS01AZ9590 নম্বরের পোলো গাড়িটি দুষ্কৃতিকারীরা লক্ষ্য করে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের শব্দ ও ঘন ধোঁয়া দেখে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতির বর্ণনা পুলিশ ও অগ্নি নির্বাপন দপ্তরকে জানায়। খবর পেয়ে অগ্নি নির্বাপন কর্মীরা দেরিতে হলে ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি সম্পূর্ণরূপে ভস্মীভূত অবস্থায় উদ্ধার করে। তবে আশ্চর্যের বিষয়, সংবাদ লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়নি, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। গাড়ির মালিক, প্রতিবেশী সহ স্থানীয় AIUDF নেতা আব্দুল কাইয়ুম চৌধুরী এই ঘটনাকে গভীর ষড়যন্ত্রমূলক বলে দাবি করছেন। পাশাপাশি তিনি দোষীদের গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুষ্কৃতিকারীরা কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা চালালো তা জানতে জনমনে তীব্র প্রশ্ন। তদন্ত শুরু হলে স্পষ্ট হবে ঘটনার অন্তরালের সত্য। নিউজ ডেস্ক রিপোর্ট, নির্ভীক বার্তা। গাড়ির অবস্থা তো কালকে হইলো লাস্ট গাড়ি যে সময় আমরা চালাইছি হইলো 6টা-7টার সময় নিয়ে গাড়ি আসছি, বাড়ি উড়িয়া নিয়ে গাড়ি আসছি, সারা খাওয়াত গেছিলাম আনিয়া রাখিয়া মতলব গেছি তো মতলব অনেক বই আমরা ব্যাডমিন্টন খেলা মাঠ আছে তখন ব্যাডমিন্টন খেলা হতো না, আমরা বই তো আমরা তো ব্যাডমিন্টন খেলি বইছি গপ করিয়া আর আমি তে আমার লগর আরো কয়টা আসলা তো তারাও আসলা গপ করিয়া তো 11টার সময় এখন তো রাইতে গেছে, ঠান্ডার দিন তো গেছি ভাত খাওয়া। 11টার সময় গেছি কি ভাত খাইয়া তো আর বারোইছি না, ঘরে রয়েছি। তো 2টার সময় আমার ভাই আইসে গাড়ি লিয়া হসপিটাল থেকে। আচ্ছা, ও যেটা জ্বলছে ও গাড়ি লইয়া? না ও গাড়ি না, ও লালকটা লইয়া। আচ্ছা লইয়া আওয়ার পরে তো বাকি যদি আছে তার কইতে পারবো। আমি দুইটা ফন্ড উন্ডার সময় গাড়ি অন্য পার্কিং করিয়া তৈছি, তুই আমি ঘরে গেছি না, তোমার অন্য গাড়ি লইয়া? তোমার মানে ওগুন লগে লাগাই যাবো। আচ্ছা ঠিক আছে। তাকে দুই গাড়ি আমি ঘরে গেছি, আর ঘরে যাওয়ার পরে মানে তিনটা দিকে হইব চাচাই আমারে তার বাবায় যার গাড়ি পুরা জ্বলি গেছে তাই না আমারে ডাক দিছ, ওই গাড়ি জ্বলি গেছে, গাড়ি গ্যারেজে আগুন লাগি গেছে, জলদি আয় গাড়ি বাঁচা। ওই বারোই আইসি আইয়া দেখি তো তার গাড়িটা পুরাটা জ্বলি গেছে, আর আমার গাড়ি ধরতো আমি গাড়িটা মানে তোমার গাড়িটাও যেটা জ্বলছে ওটা কিনারও আছে? লগে লাগাই। আচ্ছা মানে এখন মানে কিটার থেকে আগুন লাগছে কোনো ধারণা আসেনি? আগুন লাগলে কোনো মানে ধারণা তো নাই, কিন্তু মানে শর্ট সার্কিট হওয়ার চান্স নাই তো? শর্ট সার্কিট হওয়ার চান্স নাই, কারণ গাড়ি বন্ধ রাখা আসলো। গাড়ি যদি রানিংও থাকতো, চালাইয়া আনিয়া থাকতো তে ঠিক আছে, গাড়ি যদি আগুন লাগতো শর্ট সার্কিট যাতে আমারটাত লাগতো আর আমি রান করি আইয়া রাখছি গাড়ি। আর দুসর কারেন্টের লাইনও তো একটু দূরেই আছে না? কারেন্টের লাইন তো বহুত দূরে হয়ে আছে। মানে আগুনটা লাগার পরে মানে তুমি যে কিটা করতেছ এটা মানে এই যে গাড়ি কেউ মানে দুশ্মনী করে জ্বালাইছে ওটা কিছু নেই না? মানে 100-এর মাঝে 90% মানে কেউ ইচ্ছা করে গাড়িটা আগুন লাগাইছে, কারণ এই যে আমরা যেবেলা গর্তি বাড়িয়ে দেখছই আগুনটা পিছে থাকি গেছে। এলা তো আগুন শর্ট সার্কিট হইলে সামনে থেকে আইতো, ইঞ্জিনের সামনে থেকে আইতো, ইঞ্জিন আগে শর্ট সার্কিট আগে করতো, শর্ট সার্কিট আগে করছে না পিছে করছে। আর শর্ট সার্কিট হইলে মানে আধা ঘন্টার মাঝে আস্তা গাড়ি জ্বললো না, খালি ওয়ারিং জ্বললো না শর্ট সার্কিট হইলে। গাড়ি তো ফিসতেই চলছে, মানে বুঝা যাচ্ছে দুশ্মনী আগুনটা এমন ভাবে উঠিছে, দুশ্মনী খেয়ে করতে পারে কোনো ধারণা আসেনি? এটা তো কোনো ধারণা নাই। এখন পুলিশও ইনফর্ম করা হয়েছে নি? পুলিশের ইনফর্ম করা হয়েছে, তারা কোনো গুরুত্ব দিল না পর্যন্ত, আইলো না। 4-5 যাওয়া হয়েছে থানাত, সকালে একবার রাতকে একবার যাওয়া হয়েছে, সকালে 3-4 যাওয়া হয়েছে, কিন্তু তারা আবও আইছে না। এখন 1টা বাজে যাওয়ার কম বেশ। ঘটনাটা রাইট আনুমানিক কয়টা হইব? 3টা আনুমানিক 3টা ঘন্টা। যে গাড়ি যেটা চলছে এইটার মালিক কে আসলা? শাহেদ আহমেদ চৌধুরী। শাহেদ আহমেদ চৌধুরী, পীর শফিকুল ইসলামের ছেলে। আচ্ছা এখন তুমি কিটা চাইরা? আমরা তো প্রশাসনের কাছে ওটাও চাই আর যেন প্রশাসনে কোনো একটা অ্যাকশন লইয়া যেটা দি ও অ্যাকশন লইয়া যেন আমরা যে করছে তাকে না হতে চাও, তদন্ত করিয়া দোষীর দাবি জানাইরা, উচিত দাবি জানাইয়া। ঠিক তারা আছে, তো একবার আইয়া দেখতো আসলো আমার মাতি লোকান, একটা বার তো আপন পুলিশ প্রশাসন কোনো আইছে না। ঠিক আছে, আমাদের কাছে খবর গেছে রাত্রে 3টার সময় একটা ঘটনা ঘটছে,
কিন্তু ভিকটিম পার্সনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে বারংবার অনুরোধ করা সত্ত্বেও পুলিশ প্রশাসনের কোনো প্রতিনিধি সরজমিন তদন্তে না আসায় আমরা দলের পক্ষ থেকে অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি। এই মর্মে করিমগঞ্জের জেলাশাসক এবং পুলিশ প্রধান যিনি আরক্ষী অধীক্ষক, আমরা উভয়ের দৃষ্টি আকর্ষণ করি অনতি বিলম্বে হয়তো জেলা প্রশাসনের তরফ থেকে ম্যাজিস্ট্রেট পর্যায়ের ইনকোয়ারি করা হোক এবং পুলিশ সুপারের তরফ থেকে যেন সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে সরজমিনে পাঠিয়ে আসল রহস্য উদ্ঘাটনের জন্য আমরা দলের পক্ষ থেকে করিমগঞ্জের পুলিশ সুপারকে জোরালো দাবি জানাচ্ছি। এবং মানুষ বিপদের সম্মুখীন হওয়ার পর আশ্রয় লওয়ার যে স্থান পুলিশ প্রশাসন, সেই পুলিশ প্রশাসনের সহিত বারংবার যোগাযোগ করা সত্ত্বেও ভিকটিম পার্সনের তরফ থেকে কেন পুলিশ সেখানে আসে নাই তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই মর্মে গোয়েন্দা কুকুর হোক বা যে কোনো স্তরের পুলিশ সরজমিন তদন্ত করে অনতবিলম্বে আসল রহস্য উদ্ঘাটনের জন্য আমি এআইইউডিএফ করিমগঞ্জ বা শ্রীভূমি জেলা কমিটির পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি। অনতিবিলম্বে যেন পুলিশ সেটা তদন্তে নেমে আসে। এই মর্মে আমি অসমের মুখ্যমন্ত্রীকে দাবি জানাচ্ছি, ওনার পুলিশ প্রশাসন মানুষের বিপদের সময় আসে নাই কেন, তাই জনসম্মুখে ওনার স্পষ্টীকরণ দাবি করছি। ঠিক আছে।